দাঁড়িয়ে আছি মরিস পার্কে, যেখানে লিওনেল মেসিরা অনুশীলন করছেন। আমরা মাত্রই সেখান থেকে বের হলাম, এখনো তারা সেখানে অনুশীলন করছে এবং সেখানে বাঁশির যে আওয়াজ সেটা কিন্তু এখন আমাদের কানে বাজছে। আমার সঙ্গে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা একদম বিশ্বকাপের শুরু থেকেই বিশ্বকাপটা কভার করছি, দেখতে দেখতে সবকিছু শেষ হয়ে গেল, একেবারে লাস্ট ডান্স কভার করার জন্য আমরা এখানে এসেছি। এবং আমরা যখন এখানে এসেছি চরম একটা বাজে আবহাওয়া ছিল এবং অনুশীলনও কিন্তু দেরি হয়েছে। এসব নিয়ে আমরা কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছে সাকি ভাই। আসলে কেমন ছিল, আর্জেন্টিনাকে লাকি বলা যেতে পারে কিনা? কারণ এখানকার যে ওয়েদার, এক পর্যায়ে মনেই হয়েছিল যে হয়তো বা অনুশীলন তারা শেষটা করতে পারবে না, তারপরেও তারা মাঠে নেমেছে এবং মেসিরা এখনো কিন্তু ভেতর অনুশীলন করছে। আচ্ছা, ইকবাল, আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, তারপরে কানসাস, মায়ামি হয়ে আবার এই নিউ ইয়র্কে, নিউ জার্সির ম্যাটলাইফে শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল, এবং সেখানেই কিন্তু শেষ হতে যাচ্ছে। এবং আগামীকালকে সেই ম্যাচ, এবং সেই ম্যাচের আগে শেষ যে অনুশীলন আর্জেন্টিনা দল, সেই অনুশীলন আমরা দেখে আসলাম। তো প্রথমে তো মনে হয়েছিল যে এরকম বাজে আমরা আবহাওয়া দেখলাম, তাতে করে যে এটি বাতিলই হয়ে যাবে, আজকে অনুশীলন কোনোভাবেই অনুশীলন করা যাবে না। কারণ একে 100 ভাগ হচ্ছে বৃষ্টি ছিল, এবং সেই সঙ্গে থান্ডারস্টর্ম, চরম ভয়াবহ বজ্রপাত ছিল। তো এই অবস্থায় সাধারণত কিন্তু অনুশীলন হওয়ার কথা নয়, কিন্তু আমরা 11টার সময় অনুশীলন হওয়ার কথা ছিল, সেই অনুশীলন কিন্তু হয়েছে 12:30টার কাছাকাছি সময়ে গিয়ে, 1.5 ঘন্টা পরে। এখন থেকে আর কিছুক্ষণ পরেই কিন্তু আবহাওয়ার যে ফরকাস্ট, সেখানে আবহাওয়ার পূর্বাভাস বলছে আবারও 10 থেকে 15 মিনিট পরে আবারও তুমুল বৃষ্টিপাত হবে, বজ্রপাত সহ। এই যে মাঝখানে যে একটা আধ ঘন্টার মতো একটি সময়ে আর্জেন্টিনার দল অনুশীলন করার সুযোগ পেল আগের দিন, এটি কিন্তু তাদের জন্য খুব দরকার ছিল। সেই সব কিছু মিলিয়ে ওয়েদারের যে এই উঠানামা, তাতে করে মনে হচ্ছে যে এটি হয়তো আর্জেন্টিনার ফেভারে যেতেও পারে, কারণ এটি তো হওয়ার কথা ছিল না, হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই জিনিসটাই বলতে চাচ্ছি। জিনিসটাকে যদি আমরা দুই ভাবে ব্যাখ্যা করি, এক হচ্ছে আমরা সাধারণত জানি ম্যাচের আগের দিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা অনুশীলন করেন, কিন্তু সেটা আজকে আবহাওয়ার জন্য তারা করতে পারবেন না। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি শুরু হবে। মোটা দাগে বলা যায় মেসিরা আধা ঘন্টা 40 মিনিটের মতো অনুশীলন করতে পারবে। এটাকে কিছুটা ঘাটতি থেকে যাবে কিনা? অনুশীলন যেটা দেখলাম, আর্জেন্টিনা দলের মধ্যে যে স্পিরিট, তারা হাসছে, খেলছে, হাততালি দিচ্ছে, মেসি দৌড়চ্ছে আমাদের সামনে, এক দারুণ এক ফর্মে আছে, খুব চাঙ্গা আছে। আমার কাছে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে আর্জেন্টিনাকে কিন্তু আমার সেটি মনে হলো। এক্স্যাক্টলি, খুবই চমৎকার একটা কথা বলেছেন সাকিব ভাই, যে এই দলটাকে আমরা দেখলাম কাছে থেকে। কালকে যে ফাইনাল, মানে হারলে পরে ইতিহাস থেকে তারা বাদ হয়ে যাবে, বাদ বাদ পড়ে যাবে, জিততে পারলে পরে ইতিহাসের অংশ হয়ে যাবে, এ ধরনের কোনো চাপ নাই। লিওনেল মেসি হাসছেন, সবাই হাসছেন, দুষ্টুমি করছেন, দুর্দান্ত রকমের এনার্জেটিক একটা একটা আর্জেন্টিনা কেউ টিমকে দেখ। সুন্দর পাস দিলে সবাই মিলে হাততালি দিচ্ছেন একসঙ্গে, এবং যারা এখানে সাংবাদিকরা আসছে, শত শত সাংবাদিক, হ্যাঁ, তারা কিন্তু অভিভূত তাকে দেখে একসঙ্গে, এবং এই অনুশীলন দেখে, এবং পুরো টিম দারুণ স্পিরিটের মধ্যে আছে। বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট জিততে গেলে বা কোনো বড় টুর্নামেন্ট জিততে গেলে একটা লাক লাগে। কেন যেন মনে হচ্ছে এই লাকটা হয়তো বা আর্জেন্টিনাকে এবারও ফেভার করছে। কেননা ওয়েদারের কথা বলো, আমরা জানি বিশ্বকাপটা যখন শুরু করেছিলাম, ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল, ভয়াবহ গরম ছিল, এই নিউ জার্সিতে টেকা যাচ্ছিল না। কিন্তু এখনকার ওয়েদার যদি বলেন, একেবারে হিমশীতল না হলেও একেবারে ফুটবলের জন্য যে সুইটেবল যে ওয়েদারটা, সেই ওয়েদারটা আজকে। এবং আমরা একটু আগে আমরা দুজন ওয়েদার রিপোর্টটা দেখছিলাম, আগামীকালও কিন্তু লিওনেল মেসিরা ঠিক সেম ওয়েদারই পাবেন। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি সেটিই বলবো যে আবহাওয়া কিন্তু আমাদের প্রকৃতিতে একটা কখনো কখনো দুর্ভাগ্য, কখনো কখনো সৌভাগ্যের প্রতীক হয়ে ধরা দেয়। তো আজকে যা দেখলাম, এই আবহাওয়ার যে উঠানামা এবং তাদের যে অনুশীলন শেষ পর্যন্ত করতে পারা, এবং আগামীকালকেও কিন্তু একটা সুন্দর ওয়েদার আছে। খুব বেশি কিন্তু গরম কিন্তু আগামীকালকে নেই, যেটি হওয়ার অনেক কথা ছিল। হ্যাঁ, এখানকার আমেরিকার জাস্ট 80 ফারেনহাইট এটা তাপমাত্রা, তো সেটা খুবই সহনীয়, এবং এই সহনীয় তাপমাত্রায় খেলাটা খুব ভালো হবে। এবং এখনই কিন্তু বৃষ্টি এসে গেছে, আমাদের শেষ করতে হবে, কিন্তু আমি শেষটা এইভাবে করব যে এই বৃষ্টি আগামী দিনে আর্জেন্টিনার জন্য হয়তো সৌভাগ্যই বয়ে আনবে। মানে এক পশলা স্বস্তির বৃষ্টি হতে পারে এটা আর্জেন্টিনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামা কাপড় ভিজে যাচ্ছে, দ্রুত শেষ করতে হচ্ছে। একটা কথা বলে শেষ করবো, আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে সবচেয়ে কঠিন ম্যাচটা খেলেছিল কেপ ভার্দের বিপক্ষে মায়ামিতে। ভয়ঙ্কর রকমের গরম ছিল এবং আর্জেন্টিনা সেখানে কলাপস করেছিল। কিন্তু এই যে ওয়েদার, যে ওয়েদারে আর্জেন্টিনা ফাইনালে নামছে স্পেনের বিপক্ষে, সেটা পুরোটাই আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে। কে জানে দিন শেষে আরো একটা বিশ্বকাপ হয়তোবা লিওনেল মেসির হাতে যদি এই নিউ জার্সির মেট লাইফে উঠে যায়, সেটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। শুভকামনা থাকলো আর্জেন্টিনা টিমের প্রতি। আমরা শেষ করছি। আমি এস এম ইকবাল বিদায় নিচ্ছি এবং আমার সঙ্গে থেকে বিদায় নিচ্ছেন আমি হাসানুজ্জামান সাকি।